এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসে এমন কিছু ইবাদত রয়েছে, এমন কিছু আমল রয়েছে, যেই আমলগুলো করলে আমরা আল্লাহ তাআলার খুব সন্নিকটে যেতে পারি। যে আমলগুলো করলে আমরা আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা হতে পারি। সাহাবাই কেরাম, তাবিঈন, তাবিঈন, তারা এই রমজান মাস আসার ৩ মাস আগ থেকেই একটা দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা তারা পাঠ করতেন বেশি বেশি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করার যে সময়, সেটা আমরা অন্য অন্য দিনগুলোতে পারি না। রমজান মাস ছাড়া অন্য অন্য মাসে আমরা এটা আমাদের দ্বারা হয় না। শয়তান আমাদেরকে হাত পা টিপে আমাদেরকে আবদ্ধ করে রাখে, এই জন্য আমরা পারি না। কিন্তু রমজান মাসে আমরা সাহারি খেতে উঠে তার যদি আমরা ২০ মিনিট ৩০ মিনিট আগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা হওয়ার একটা মাধ্যম এটা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় নাম্বার আরেকটি পয়েন্ট হলো, রমজান মাসে এমন একটা ইবাদত আছে, এমন একটা দোয়ার সময় আছে, যেই সময় আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কবুল করে দেন। এই সুযোগ রমজান মাস ছাড়া আর কোনো মাসেই আল্লাহ তাআলা দেন না। সেটা হলো ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইফতারের আগ মুহূর্তে যদি কোনো মুমিন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আরেকটি পয়েন্ট হলো রমজান মাসে দান সদকা করা। রমজান মাসের দান অন্য অন্য মাসের তুলনায় অনেক দামি। রমজান মাসে যদি আপনি একটা টাকা কাউকে দান করেন, সেই ১ টাকার পরিমাণ ৭০ টাকায় রূপান্তরিত হয়। ৭০ টাকা থেকে ৭০০ টাকা, এভাবে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকেন। এই জন্য রমজান মাসে দান সদকা করা অনেক বড় একটা ইবাদত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আরেকটি মূল পয়েন্ট হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে যদি আপনি অনেক বেশি কোরআন তেলাওয়াত করেন, আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ তাআলার তত প্রিয় বেশি বান্দা হবেন। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান মাসে আমাদের গ্রামে শহরে মসজিদগুলোতে খতমে তারাবি হয়। আপনারা যারা পুরুষরা মসজিদে গিয়ে যদি খতমে তারাবি শুনেন, একটা খতম কোরআন তেলাওয়াত শুনতে পারেন। আর যদি সেটাও সম্ভব না হয়, ঘরে বসে কোরআন তেলাওয়াত করে একটা খতম পড়েন, ২টা খতম পড়েন, আল্লাহ তাআলা এই খতমের উসিলায় আমার আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।